নমস্কার বন্ধুরা, আমাদের স্মার্ট টেকনিক প্রো অ্যান্ড এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। প্রচণ্ড গরমের মধ্যে এই বার্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তো অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা প্রত্যেকে ইতিমধ্যে জেনে গেছেন মা মাটি মানুষের সরকার এই বিপুল জয়ে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং সাথে সাথে বলবো পার্শ্ব শিক্ষকদের সরকারি সংগঠনের নেতৃত্বকে আপনারা বলেছিলেন এবং রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন যে নির্বাচন পর্ব মিটলেই পার্শ্ব শিক্ষকদের উন্নয়ন এবং ঘোষণা আমরা অবশ্যই করব। সমস্ত রকম ফাইল রেডি হয়ে গেছে, শুধুমাত্র নির্বাচনের জন্য এই মুহূর্তে ঘোষণা করতে পারছি না। তবে এই মুহূর্তে বলবো পার্শ্ব শিক্ষকদের যে সরকারি সংগঠন রয়েছেন এবং নেতৃত্ব রয়েছেন, এটাই হলো উপযুক্ত সময়। এই সময়ে আমার মনে হলো যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিকট দেখা করুন এবং শুভেচ্ছা পত্র এবং অভিনন্দন জানানোর সাথে সাথে পার্শ্ব শিক্ষকদের দাবিপত্রটা তুলে দেন। এবং এর সাথে এই মুহূর্তে সঞ্জয় গুহ, মাননীয় সঞ্জয়বাবু ঠিক কী বলছেন পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতির পক্ষ থেকে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন। ঠিক তারপরে আসছি আবারও বিস্তারিত বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই করে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। আসুন সঞ্জয়বাবু ঠিক কী বললেন আমরা জেনে নিই। প্রথমে সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতির পক্ষ থেকে মা মাটি মানুষ সরকারকে এই বিপুল জয়ের জন্য জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রতিটি পার্শ্ব শিক্ষকের সাধ্যমতো সরকারের পাশে থেকেছে, কেউ কোথাও বিরোধিতা করেনি। এবার আমরা আশা করব সরকার আমাদের পেশাগত উন্নয়ন সাধন দ্রুত করবেন। বর্তমান অভূত পরিস্থিতিতে সরকারি সংগঠনের উচিত অবিলম্বে সমস্ত পার্শ্ব শিক্ষক সংগঠনগুলির নেতৃত্বের সাথে একসাথে বসে আলোচনা করে নির্দিষ্ট দাবিপত্র নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমস্ত পার্শ্ব শিক্ষক সংগঠনের পক্ষ থেকে একটি শুভেচ্ছাপত্র ও অভিনন্দন জ্ঞাপন করা ও আমাদের দাবিপত্র তুলে দেওয়া। পার্শ্ব শিক্ষকদের পিছিয়ে থাকার বড় কারণ পার্শ্ব শিক্ষক নেতৃত্ব সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারে না, আর কিছু নেতৃত্ব তাদের ক্ষুদ্র স্বার্থের ওপর উঠতে পারে না। বর্তমানে এ বিষয়ে সরকারি সংগঠনের উদ্যোগ আশা করি। অতীতের সব মত পার্থক্য ভুলে পার্শ্ব শিক্ষক স্বার্থ মাথায় রেখে এ বিষয়ে দ্রুত উদ্যোগ নিতে অনুরোধ করি। পরিশেষে বলি, পার্শ্ব শিক্ষক স্বার্থে সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি সব রকম উদ্যোগে ছিল, আছে, থাকবে। এ বিষয়ে আমাদের নেতৃত্ব হারানোর কোনো রকম রাজনৈতিক চতুর্মার্গ নেই। আমাদের একটাই লক্ষ্য, যে কোনো প্রকারে পার্শ্ব শিক্ষকদের উন্নয়ন তা যে পথে হোক না কেন, যার মাধ্যমে হোক, কোনো কৃতিত্ব আমরা চাই না। তাই অবিলম্বে সম্মানজনক মাইনা অর্থাৎ বেতন বৃদ্ধি হোক। সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি, সঞ্জয় গুহ। মাননীয় সঞ্জয় গুহ মহাশয় ঠিক কী বলছেন সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে এই মুহূর্তে আমিও মাননীয় সঞ্জয়বাবুর সঙ্গে একমত যে সমস্ত বিভেদ ভুলে সমস্ত পার্শ্ব শিক্ষক নেতৃত্ব একত্রিত হয়ে আলোচনা করে এই মুহূর্তে মামাটি মানুষ সরকারের নিকট পার্শ্ব শিক্ষকদের দাবিপত্র সাথে সাথে এই বিপুল জয়ের শুভেচ্ছাপত্র এবং অভিনন্দন জ্ঞাপন করা। তো অবশ্যই করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেট নিয়ে আবারও আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ, নমস্কার।